বেতন না হলে আমি দেবো না, আমার নিষেধ আছে। কে নিষেধ করেছে? হেড ম্যাডাম। হেড ম্যাডাম? হ্যাঁ, বলছো অফিস দেবে, আমাকে ডাক্তার আমি বুঝে দেবো, আপনাকে যেটা বলা হচ্ছে সেটা বলবেন। আমাকে এই কথা ডাইরেক্ট বললাম। কাল ওর পরীক্ষা, আজ পর্যন্ত রুটিন পাচ্ছি না, কাল কি পরীক্ষা সেটার কোনো খবর নাই। কি ব্যাপার, স্কুল কি লাগাইছে? এতক্ষণ তো স্কুলের ম্যাডামের কথা শুনলেন, কাল পরীক্ষা, তবুও আজকে কোনো অ্যাডমিট দিবেন না সে। আমার এখানে বেতন, পরীক্ষার ফি সব কিছু ক্লোজ আছে, শুধু এই চলতি মাসের বেতন এখনও দেওয়া হয়নি। কেবল তো 4 তারিখ হলো, এখনও আমার হাজব্যান্ড বেতন পায়নি, এর জন্য দেওয়া হয়নি। বা আরও স্টুডেন্ট আছে, সবারই দেওয়া হয়নি, এরকমই চলছে। তবে এনার কথা হচ্ছে যে অ্যাডমিট দিবে না, তাহলে কি সে কি পরীক্ষা দিবে না? আমার কথা হলো এটা। তাই আমি আবারও হেড ম্যাডামের সাথে কথা বলি, আর হেড ম্যাডাম কি বলে দেখেন, যে এটা কি আসমা ম্যাডামের ঘাটটারামো না হেড ম্যাডামের গাফলতি। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি মিম বলছিলাম। হ্যাঁ, ম্যাডাম এই যে অ্যাডমিট আটকে রেখেছে, অ্যাডমিটটা দিচ্ছে না, বেতন না হলে বলে আপনি দিতে নিষেধ করে রেখেছেন। আমার তো বেতন, পরীক্ষার ফি এগুলো সব পরিশোধ আছে। খালি এই মাসে তো ম্যাডাম আমি অফিসে বেতন পাইনি, তো আমি বেতন দেবো কোথায় থেকে? কোন ক্লাসে? ক্লাস 3-তে। কাল পরীক্ষার আজ পর্যন্ত আমি জানি না কি পরীক্ষা। আচ্ছা, আমি জান, আমি বলে দিচ্ছি, দিয়ে দিন। এটা তো বলতে পারে, পরীক্ষা তো চলবেই, এর মধ্যে ইয়ে করবে এগুলা। আপনি বলে নিষেধ করে রেখেছেন ম্যাডাম, যে হেড ম্যাডামের নিষেধ, আমি দিতে পারবো না, এক কথায় আমি দিতে পারবো না, হেড ম্যাডামের নিষেধ। আমার যে বেতন, যদি পরীক্ষার ফিটা আটকা থাকতো তাহলে হয়তো বলতো যে পরীক্ষার ফি দিইনি বলে আমার ছেলের অ্যাডমিট আটকে রেখেছে। তো সেটা তো নাই ম্যাডাম, আচ্ছা, আমার তো সব পরিশোধ। কিছু মানুষের জন্য এরকম ইয়ে হয়। হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি। না, আচ্ছা, আসমা জান, ম্যাডাম তো পুরাই আপনার দোষ দিচ্ছে। আমি তো একটা ভিডিও করে রেখেছি, যা বলেছে আমি সব ভিডিও করে রেখেছি। না, ওর সাথে তো আমার ওইভাবে ইয়ে হয়নি। যারা ও একদম কয়েক মাসের দেয়নি তাদের কথা ওটা আলাদা। তো আমারও কথা ম্যাডাম, যে হ্যাঁ, পরীক্ষার ফি আটকানো স্কুল থাকলে চালাতে হয়তো হলে এটা না একটু তো, দিতে পারে। হ্যাঁ, কিন্তু আমার তো কোনো একটু, কিছু না, ওই এক কথায় আমাকে বলছে দিব না, তুমি হেড ম্যাডামের কাছে যাও, পারলে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমি ভিডিওটা কি এটা, পিএমজি দেখাবো যে হেড ম্যাডামের দোষ, এত এত দোষ হেড ম্যাডামের? হ্যাঁ, হ্যাঁ, মানে সব হেড ম্যাডামের দোষ। কি বলবো, নিজেদের টেকনিক অনুযায়ী যে চলবে সেটা না। আচ্ছা, সবই ক্লিয়ার আছে, এটা সামান্যের জন্য পরীক্ষা তো দিবেই, পরীক্ষা তো তো দিবে, ম্যাডাম এর পরীক্ষা মধ্যেই দিলে না তো হলে। আমি তো রুটিনই জানি না কাল কি পরীক্ষা দিতে হ্যাঁ, নিয়ে না, আসবে বলেন। সেটা আমি ওর কথা বলছি, টিচারের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ যে পরীক্ষা তো রানিং থাকবে, তখন না হয় বললে ইয়ে করা যাবে। হ্যাঁ ম্যাডাম, তারপরেও তো তখন তো রেজাল্ট দিয়ে দিব, আছে। এর ভিতরে তো বেতন হ্যাঁ, অফিসে তাহলে তো তারপরেও দিয়ে তো দিব, আমরা রেজাল্ট পাস পাই না। আছে, রেজাল্ট নিতেও তো আসবে। হ্যাঁ। এখন কি বলবো, এদের এত টেকনিকের অভাব, মানে সব যত দোষ হেড ম্যাডাম। ঠিক আছে, মানে নিজেদের কন্ট্রোলের অভাব, পরিচালনার অভাব, সব দোষ হেড ম্যাডামের। এখন আমি যে স্কুলের কাজেই দৌড়াচ্ছি, এখন যদি এগুলোও আমাকে সকাল থেকে এই সব বলে তাহলে হবে? আচ্ছা, ঈশা কি আছে সামনে? আছে আছে, ঈশা ভাই আছে, হুজুর স্যার আছে, সবাই আছে। এই ঈশা, বলো যে ম্যাডাম দিতে বললো। আচ্ছা, বলে দিচ্ছি আমি। কত সব একবারে আচ্ছা, মনে হচ্ছে যেন ম্যাডামের। আচ্ছা, এটা তো নিজস্ব জ্ঞান থাকা উচিত। আমার সাথে কোনো কথাই হলো না, আন্দাজে আমার দোষ ঘাড়ে চাপাই দিচ্ছে। ভালোই সব শুরু করেছে। না, আমার কথা হলো যে পরীক্ষা তো রানিং থাকবে, তারপরেও তো লাস্ট রেজাল্ট আছে। হ্যাঁ, এগুলা এখনই এরকম কি দরকার ছোট বাচ্চার মন খারাপ করানোর? ম্যাডামের কথাগুলো শুনলেন, তাহলে এখানে আপনারা কি বুঝলেন আর কি বুঝতে পারলেন আমাকে সবাই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি চাই না এরকম ঘাটটারামো মাস্টার স্কুলে থাকুক। সে কিন্তু খুব একটা শিক্ষিত না, তার ডিগ্রি খুঁজে দেখবেন আপনি, ডিগ্রি নাই। সে কোনো রকম সুপারিশে এখানে আসছে চাকরি করতে, সেটা বড় আমাদের কোনো কথা নয়, কিন্তু বাচ্চাদের সাথে এটা করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা, সে একটা পরীক্ষা দিতে পারবে না।